যারা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকো দীর্ঘদিন এবং মায়ের হাতের রান্না নাড়ু মুরগি সমস্ত কিছুই মিস করো খুব, তাদের জন্য আজ আমি একটা শর্টকাট রেসিপি নিয়ে এসেছি। শর্টকাটে কিভাবে নাড়ু বানিয়ে নেবে এবং খুব চটজলদি, খেতেও কিন্তু অপূর্ব হবে। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। নারকেল নাড়ু বানাবো, নিয়েছি আমি 2টি নারকেল। আজ কিন্তু আমি নারকেলটা কুড়বো না, এই যে ছুরির সাহায্যে নারকেলগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। মায়েরা তো নারকেলগুলোকে নারকেল কুড়নি দিয়ে কুড়ে নেয়, আমি আজ নারকেল কুড়নি দিয়ে কুড়বো না। দেখো আমি কিভাবে আজকে নারকেল নাড়ুটা বানাই। ফার্স্ট চাকু দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, পিস পিস করে নেব, যাতে আমাদের সেটা গুঁড়ো করতে সুবিধা হয়। আজ নারকেল কোড়া ব্যবহার করব না, আজ মিক্সির ব্যবহার করব। মিক্সি দিয়েও কিন্তু বেশ সুন্দর নারকেল কোড়া করা যায়। এই যে এইভাবে সব নারকেলটা বের করে নিয়েছি। এই যে এই কালোটা আছে বলে খুব বেশি অসুবিধা হবে না, আর যদি মনে হয় তাহলে তোমরা এটা কিন্তু ছুলে বের করে নিতেও পারো। আমি আর বের করিনি, থাক, অসুবিধা কিছুই হবে না। একটু রঙটা সাদা হচ্ছিল, তার জায়গায় একটু আলাদা রকম আসবে। এই যা, যেহেতু মিক্সিতে ব্যবহার করব তার জন্য ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে মিক্সির মধ্যে বাটতে আমাদের খুব সুবিধা হবে। এবার এটার একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখো একবারেই মনে হচ্ছে না দেখে যে এটা আমরা মিক্সিতে করেছি, নারকেল কোড়া দিয়ে করিনি। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যেই নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি। দেখো রঙটা কিন্তু সাদা হয়নি। নারকেল কোড়া দিয়ে কুড়লে যেরকম নারকেলটা সাদা থাকে, যেহেতু পিছনের যে কালো অংশটা ছিল সেটার জন্য একটু লালচে লালচে এসেছে। আমি এখানে ওই 1 বাটি আর অল্প একটু চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি আমি নাড়ুটা করব না, তার জন্য। খুব বেশি মিষ্টি হয়ে গেলে শক্ত হয়ে যায়, আমি নাড়ুটা একটু নরম নরম রাখতে চাইছি। এইভাবে চিনিগুলো সব নারকেলের মধ্যে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব আগের থেকে, মানে কড়াইয়ে বসানোর আগে। এইভাবে চেপে চেপে মাখিয়ে নিলে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না নাড়ুটা হতে। ব্যাস, বেশ কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম কড়াইটা। আমি যতক্ষণ নাড়াচাড়া করছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, তবেই তো তোমাদের ধন্যবাদ দেব। দেখো চিনি আমাদের কিন্তু অনেকটাই গলে এসেছে, আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দাঁড়িয়ে থেকে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স আছে। তাই দাঁড়িয়ে থেকে এটা করে নেবে। আর আমি এখানে আর একটা স্পেশাল জিনিস দিচ্ছি। এখানে আমি পাউডার দুধ নিয়েছি 1 বাটি মতন। এই পাউডার দুধ দিলে কিন্তু খেতে নাড়ুগুলো অপূর্ব হয়। একবারে আমি কিন্তু পুরো পাউডার দুধটা দিইনি, ফার্স্ট হাফ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দেব। খেয়াল রাখবে পাউডার দুধগুলো যেন না মানে দলা পেকে যায়। দলা পেকে গেলে সেটা তো বোঝা যাবে, তাই অল্প অল্প দিয়ে দিয়ে ফার্স্ট মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দিও। নাড়াচাড়া করে পাউডার দুধটাকে দেখো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পাউডার দুধটা দেওয়ার পর কিন্তু একেবারেই সতর্ক হয়ে যাবে, কেননা পাউডার দুধটা দেওয়ার পরপর কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। তার জন্য পাউডার দুধটা দিয়ে কিন্তু ক্রমশ নাড়তে হবে। এরপর দিয়ে দিচ্ছি এই যে এলাচের পাউডারটা। আমি এলাচ দানাগুলো বের করে একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমার কাছে ঘি ছিল না, তোমাদের কাছে যদি ঘি থাকে তো একটু ঘি দিয়ে দিও, গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। ঘিটা অবশ্যই দিয়ে নিও। তাহলে রেডি হয়ে গেছে আমাদের নাড়ুর পাকটা। এরপর একটু ঠান্ডা করে গোল গোল করে নাড়ু পাকিয়ে নিলেই রেডি তোমার শর্টকাট নাড়ু। খেতে কিন্তু মায়ের মতোই হবে, আর এটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। চিনির নাড়ু এমনিতে বেশি দিন থাকে না, একটা কেমন তেলচিটে গন্ধ হয়ে যায়, তাই তোমরা এটা ফ্রিজের মধ্যে স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবে। কেমন লাগলো আমার শর্টকাট রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও।
দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।